জনাবে সদর ইজলাস সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, প্রিয় যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি একটি দ্বীনি মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। যেই মুহূর্তে অগণিত অসংখ্য মানুষ রাস্তাঘাটে কিংবা বাসাবাড়িতে অলস সময় পার করছে, কেউ কেউ বা গুনাহের মধ্যেও লিপ্ত। কারণ এই মুহূর্তে বাসায় বসে যদি ইন্ডিয়ান সিরিয়াল দেখে, নাটক ফাটক সিনেমা দেখে, তাহলে এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সেই সমস্ত মানুষ থেকে আলাদা করে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি এক মজলিসে বসায় দিয়েছেন। আমাদের উপরে আল্লাহ পাকের রহম। একটু আগে উস্তাদজি বয়ান করে গেছেন যে আল্লাহর পরিচয় রহিম, মানে বোনাস দেন। এটাও আল্লাহ আমাদেরকে বোনাস দিয়েছেন। একই সমাজে বসবাস করি, একই বাজারে বাজার করি, একই শহরে চলি, অগণিত অসংখ্য মানুষ গুনাহে লিপ্ত। আর আমরা কিছু মানুষকে আল্লাহ পাক এখানে সওয়াবের কাজে বসার তৌফিক দিয়েছেন। নিতান্তই আল্লাহ পাকের দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য শুকর আদায় করি অকৃপণ কণ্ঠে, মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ থাকবে, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যাবেন, কষ্ট করে সওয়াবের আশায় কোরআনের এই মাহফিলে যখন এসেই গেছেন, তাহলে মাহফিলের পূর্ণ আদব রক্ষা করে শরীক হন, ইনশাআল্লাহ কামে লাগবে। কামে লাগবে কি লাগবে না? লাগবে। এমন সময় কামে লাগবে যেই সময় কামে লাগা বড় দরকার ছিল। হাসরের মাঠে একটি নেকির জন্যে হন্যে হয়ে ঘুরবে মানুষ, কিন্তু নেকি মিলাতে পারবে না। সেদিন আপন বাবা, আপন মা, আপন বোন, আপন ভাই, আপন চাচা, আপন শ্বশুর সব পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাই থেকে পলায়ন করবে, ধরা দিবে না। মেয়ে মাকে চিনবে, কাছে যাবে না। মা মেয়েকে চিনবে, ধরা দিবে না। বাবা ছেলেকে চিনবে, গরজ করবে না, পাশ কাটিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? সেদিন আজকের এই মাহফিলটা এত কাজে লাগবে। সেদিন এই টুটাফাটা নেকিগুলো আল্লাহর কাছে আমাদের জন্য মুক্তির এমন একটা গুরুত্বপূর্ণ লেটার হয়ে দাঁড়াবে, যেটা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, দাঁড়িয়ে নয় বসে শোনেন। লম্বা দীর্ঘ আলোচনা আমিও করব না, সময় কম। আর ঢালকানগরের হযরত এসে গেছেন। আরো অনেক উলামায়ে কেরাম আছেন, তারা আসবেন, আপনাদের খেদমতে বয়ান করবেন। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এদেরকে নিয়ন্ত্রণ করো। এই ছেলেরা, একটা কথা চলবে না। যারা বড় আছেন, পাশাপাশি যে বাচ্চারা আছে, মেহেরবানি করে এদেরকে নিয়ন্ত্রণ করবেন। কারণ বাড়তি কথা আসলেই আলোচকের আলোচনার মোড় পরিবর্তন হয়ে যায়। খুব খেয়াল করবেন ভাইয়েরা আমার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটার আলোচনা শহরে খুব কম হয়, মসজিদগুলোতে খুব কম হয়। কেন? যে খতিব, যে ইমাম, উনি এই বিষয়ে আলোচনা করলে অনেক দুরন্দর লোক আছে, অনেক বেয়াদব লোক আছে, এই ইমামের উপরে আক্রমণ চালায়। হয়তো ওনাকে এখান থেকে সরায় দেয়, আর না হয় ওনার দুশ্মনে পরিণত হইয়া
সময়ে অসময়ে ওনাকে বিপদে ফেলতে চায়। বিষয়টি হইল সুদ। যে বিষয়ে আলোচনা করতে চাই এই বিষয়টা কি? সুদ। সুদ পরিভাষায় দুইটা শব্দ পাওয়া যায়, একটা হলো সুদ আর একটা হলো ব্যবসা। সুদ এটা হারাম, আর ব্যবসা, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শীত তো একটু আওয়াজ দিলে দেখবেন শীত এই জিঞ্জির এলাকায় চলে যাবে। সুদ হালাল না হারাম? আর একটু আওয়াজ করে বলুন, হালাল না হারাম? আর ব্যবসা? ব্যবসা ব্যবসা হালাল। সুদুল হারাম, ব্যবসা হলো হারাম, এই হালাল। মুহতারাম হাজিরিন, এটা অর্থনীতির সাবজেক্ট, অর্থনীতির সাবজেক্ট। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, কোরআন তিলাওয়াত যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে অর্থনীতি স্বচ্ছ হওয়া, হালাল হওয়া, এটাও ইবাদত। এটাও কি ইবাদত? আপনি হাজি সাহেব হলেন, 14টা হজ করলেন, 18টা উমরা করলেন, অগণিত অসংখ্য টাকা পয়সা দান করলেন, কিন্তু এই টাকাগুলাই হজের, এই উমরার, এই দান খয়রাতের টাকা সব আপনি বাইপাসে ইনকাম করলেন। কোন পাশে বলেন না? কোন পাশে? বাইপাসে। বাইপাস মানে কি? সুদে। সুদে ইনকাম করলেন, অথবা ইয়াবা বিক্রি করে ইনকাম করলেন, অথবা ঘুষ খাইয়া ইনকাম করলেন। তাহলে 14টা হজের মধ্যে একটা বাদ যাইব, 13টা তো ঠিক থাকবো। যুবক ভাইয়ের আওয়াজ দিচ্ছেন না কেন? 14টা হজের মধ্যে একটা শুধু বাদ যাবে, আর 13টা ঠিক থাকবে না? সব খতম। 18টা উমরা করছিল, এর মধ্যে 6টা বাদ যাইবো, বাকিটা 12টা বাকি থাকবো না? সব শেষ। 10 কোটি টাকা দান করেছিল, মানুষ তাকে দাতা বলবে, দানবীর বলবে, রাস্তাঘাটে দেখলে ছেড়ে দিবে, তার জন্য রাস্তা, মসজিদে গেলে সামনের কাতারে ডেকে নিব, এই কারণে সে দান খয়রাত করছিল। কিন্তু দান খয়রাতের টাকা ওই সুদে ইনকাম করছে, ঘুষে ইনকাম করছে, মাদক বিক্রি করে ইনকাম করছে, গান বাজনার সরঞ্জাম বিক্রি করে ইনকাম করছে। বলেন এর দান খয়রাত কি পরিমাণ কবুল হইব? একটু আওয়াজ করে বলছেন না যে আপনারা, কি পরিমাণ কবুল হইব? হবে না? তা জুড়ে বলবেন যাতে ওদের কানে যায়। কবুল হবে, কবুল হবে। এখন এই বিষয়ে আলোচনা শুনতে আপনাদের কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে মনোযোগ দিয়ে শুনতে পারবেন? শুনতে পারবেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন, কামে লাগবে। মুহতারাম হাজিরিন, অর্থনৈতিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, হাসরের মাঠে সবাই যখন উপস্থিত হবে, 5টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে অ্যাডভান্স হওয়ার কোনো সুযোগ নেই। এই 5টার মধ্যে দুইটা হইল অর্থনৈতিক বিষয়, আর 3টা হইল অন্যান্য বিষয়। দুইটাই অর্থনীতির উপরে। তাহলে অর্থনীতির বিষয়টা নরমাল না গুরুত্বপূর্ণ? আপনার ইবাদত বন্দেগী সব কবুল হওয়ার জন্য শর্ত হইল আপনার অর্থনীতি নিরাপদ থাকতে হবে, অর্থ সম্পদ নিরাপদ থাকতে হবে। অন্যায় ভাবে দুর্নীতি করে কোটি টাকা ইনকাম করেছেন, এখন আপনি হাতেমতাই হবেন, বড় দানবীর হবেন, হাজি হবেন, উমরা কর্নেওয়ালা হবেন, দান কর্নেওয়ালা হবেন, এগুলোর কোনো দাম নাই, কোনো দাম নেই। ডান্ডা একটাও পিঠের বাইরে যাবে না, বলতে কিনা? হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা। 60 বছর সময় দিছিলাম, কোন কামে লাগাইছো? প্রথম প্রশ্ন। 80 বছর সময় দিছিলাম, 90 বছর পাইছিলা, 120 বছর পাইছিলা, 45 বছর পাইছিলা, কোন কামে লাগাইছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন দিছিলাম, এই যৌবন কোন কামে লাগাইছো? প্রথমে বলবেন গোটা জীবন দিছিলাম, 70 বছরের, কোন কামে লাগাইছো? এরপরে আলাদা করে আবার যৌবনের কথা উল্লেখ করে বলবেন, যৌবন দিছিলাম মিনিমাম 30 বছর, এটা কোন কামে লাগাইছো? এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি যে ইনকাম করছো কোন লাইনে?
আল্লাহ আকবার বলবেন না? একটা আমি বানায় বলতেছি না, কিন্তু এখানে উলামায়ে কেরামের মজলিস। তুমি যে টাকা ইনকাম করেছো, কোটি টাকার মালিক হয়েছো কোন পথে? এটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, অর্জিত সম্পদ ব্যয় করছো কোন পথে? 3 নাম্বার হলো টাকা ইনকাম করছো কেমনে, 4 নাম্বার হলো ব্যয় করছো কেমনে, আর 5 নাম্বার যে পরিমাণে ইলম কালাম তোমার জানা ছিল আমল করছো কি পরিমাণ। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই সমাজের শতকরা 99টা মুসলমান জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? পরে কয়জন? শতকরা কয়জন? শতকরা 3 জনের বেশি না। শতকরা 3 জনের বেশি না। তাহলে বাকি 97 জন জানে তো নামাজ যে ফরজ, জানে না, কিন্তু আদায় করে না। এই 5টা প্রশ্ন জবাব দিয়া তারপরে সামনে পা দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে অর্থনীতি, ইনকামিং সোর্স বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদের মাধ্যমে যারা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, সুদের মাধ্যমে সুদি কারবারে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কোম্পানি করে, ব্যাংকিং খাতে, ব্যবসার খাতে বিভিন্নভাবে সুদের ভিত্তিতে অর্থনীতি চাঙ্গা করে যারা রাতারাতি বড়লোক হচ্ছে, এদের সম্পদকে বেলুনের সাথে তুলনা দেওয়া হয়। বেলুন যেরকম হাওয়া দিলে খালি ফুলে আর ফুলে, ফুলে আর ফুলে, সামান্য সুই দিয়া গোতা দিলে মুহূর্তে সব হাওয়া বের হয়ে যায়। সুদের ভিত্তিতে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও এমন বিপদে পড়ে 1 সপ্তাহে তার শত শত কোটি শেষ। একটু আওয়াজ করে বুঝা থাকলে ঘটে কিনা? তাহলে সুদের টাকায় কোনো বরকত হয় না। এবার আয়াতের তরজমা শুনেন। রাগটা করবেন না তো? রাগ করলে বড় জোর আগামীতে দাওয়াত দিবেন না, এর থেকে আর বেশি তো কিছু করতে পারবেন না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। মুহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন আর নিয়ত করে শোনেন। যদি এই কারবারের সঙ্গে কেউ যুক্ত থাকেন, সুদের কারবারের সঙ্গে যুক্ত থাকেন, নিয়ত করেন যে আজকে তওবা করব, না খায়া মরব, অথবা 3 বেলার 1 বেলা খেয়ে বাকি 2 বেলা পানি পান করব, এরপরও এই হারাম নাজাস, এরপরও এই হারাম নজিস, এরপরও এই অবৈধ মাল মুখে ঢোকাবো না, এই নিয়তটা বয়ান শুনেন, ইনশাআল্লাহ আমল করতে সহজ। সুদ কারে কয় আগে শুনি, এরপরে তরজমাটা শুনি। সুদ কাকে বলে? সুদ বাংলায় বলে, উর্দুতে বলে সুদ, সিন ওয়াউদাল সুদ, আর বাংলায় আমরা কই সুদ। আরবিতে রিবা। এটার আরবি কি? রিবা। এটা শাব্দিক অর্থ হইল আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা। রিবা শাব্দিক অর্থে বলা হয় প্রবৃদ্ধি, বাড়তি বাড়তি বাড়তি। আর পরিভাষায় সংজ্ঞা রাসূল নিজে দিবেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই ঋণে লাভ টাইনা আনে এটাই সুদ। এটাই কি? সুদ। আমি আপনাকে দিলাম 5,000 টাকা, 3 মাস পরে আনলাম 5,500 টাকা বা 6,000 টাকা, তাহলে কেন বাড়তি কত টাকা? 1,000 টাকা বাড়তি, 1,000 টাকা, এটা সুদ। এটা কি? সুদ। অথবা আমি দিলাম আপনাকে 1 ভরি স্বর্ণ, 2 বছর পরে নিলাম 1 ভরির সাথে আর কয়েক আনা বেশি, ওই কয়েক আনা যে বেশি, এটা হলো কি? সুদ। এটা হলো কি? সুদ। আল্লাহ এতে কি বলছেন শুনেন,
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা কি সুদ খায়। এই তরজমা শুনে অনেকে কয় তাহলে বাঁচলাম, আমি সুদের কারবার করি ঠিক, কিন্তু এই টাকা খাই না, খালি দালান বানাই। সুদের কারবার করি ঠিক, এই টাকা খাই না, এই টাকা দিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় বানাই। সুদের কারবার করে ঠিক, এই টাকা খাই না, এই টাকা দিয়ে বড় বড় লঞ্চ বানাই। এখানে খাওয়া পার্টিকুলার মুখে দিয়া কোনো খাদ্য মুখে দেওয়া, যেমন খাওয়া, সুদের টাকায় দেয় ঘর বানাইয়া ভাড়া খাওয়া, লঞ্চ বানাইয়া ভাড়া নেওয়া, গাড়ি রাস্তায় ছাইরা রেন্টে কারে ভাড়া নেওয়া, সবই খাওয়ার হুকুমে। পাঞ্জাবিও যদি পরে, শার্টও যদি পরে, সুদের টাকা দিয়ে কিনে, এটাও খাওয়া। এটাও কি খাওয়া, এটাও খাওয়া। আল্লাহ বলেন যারা সুদ খায়, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলেন যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন হাসরের ময়দানে শয়তানে আক্রান্ত ব্যক্তি নিয়ে দাঁড়াবে। আয়াত নম্বর 275, সূরার নাম সূরাতুল বাকারা। যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন হাসরের ময়দানে শয়তানে আক্রান্ত ব্যক্তির ন্যায় দাঁড়াবে। নাউজুবিল্লাহ, আর জোরে করে নাউজুবিল্লাহ। গরম দিতে গেছে। আল্লাহু আকবার কাবীরা। শয়তান আক্রান্ত ব্যক্তি ন্যায় দাঁড়াবে। ডাইরেক্ট পাগল বলেন নাই যে পাগলের মতো দাঁড়াবে, ডাইরেক্ট পাগল না বইলা শয়তানে আক্রান্ত ব্যক্তির ন্যায় বলছেন আল্লাহ। কেন? পাগল যে পাগল হয়, মাঝে মধ্যে এমন অবস্থা হয় তার মারলেও তার অনুভূতি থাকে না, ঠিক কিনা? অনুভূতি থাকে না। আপনি তার হাত থেকে গুস্ত বের করে ফেলছেন, এরপর সে হাসে। পাগল এরকম দেখা যায় না? আপনি সুই মারছেন, এরপর পাগলে হাসে। কারণ সুখ দুঃখ অনুভব করার শক্তি পাগলের থাকে না। শুক্র যারা কিয়ামতের দিন ওই রকমের পাগল হবে না। ওই রকমের পাগল যদি হয় তাহলে আল্লাহ যে শাস্তি দিবেন এটা তো বুঝতেই পারবে না। এই কারণে আল্লাহ বলেন দেখতে মনে হবে শয়তানে আক্রান্ত পাগল ব্যক্তির ন্যায়, কিন্তু আমি সুদের কারণে যে শাস্তি দেব, এই শাস্তি সে চুলে চুলে অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এমন শাস্তি কেন দেব এদেরকে? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ এই সুদে কারবার যারা করে, সুদী লেনদেন যারা করে, সুদী মহাজন যারা, এদের এলেমেলো আচার আচরণে হাসরের কোটি কোটি মানুষ বুঝতে পারবে এই বেটা সুদখোর। নাউজুবিল্লাহ। কোথায় যাবে সেদিন আপনার ইজ্জত? সুদে ব্যবসা করেন, মনে করেন মেয়ের শ্বশুর জানে না। সুদে ব্যবসা করেন, ভাবেন যে আপনার ছেলের শ্বশুর জানে না। সুদে ব্যবসা করেন, হয়তো ভাবেন অমুক শহরের আমার অমুক বন্ধু জানে না। কিন্তু হাসরের মাঠে আল্লাহ এমন ব্যবস্থা করে দিবেন যে আপনি এমন ভাবে টালমাটাল অবস্থায় ঘুরবেন, মানুষ দেখলেই বুঝতে পারবে আপনি এমন মহান ব্যক্তি যিনি দুনিয়ায় থাকতে সুদ খাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন এই শাস্তি কেন দেব? যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। এই শাস্তি এই জন্যই হবে যে এই সুদী কারবার যারা করে, একে তো সুদের কারবার করছে, দ্বিতীয়ত এরা, আল্লাহ বলেন যে এরা ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, এই ব্যবসাকে সুদের সাথে তুলনা দিচ্ছে। নাউজুবিল্লাহ। ব্যবসা একটা হালাল জিনিস, ব্যবসা একটা পবিত্র জিনিস। এরা এদের সুদের কারবারকে ঢাকবার লাগি, সুদের লেনদেনটাকে ঢাকবার লাগি, এটাকে তলে ফালাইবার লাগি এরা বলতো ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসাও তো সুদের মতোই। নাউজুবিল্লাহ বলবেন না? ও বন্ধুরা মুসলমানেরা, বলেন ব্যবসা কি সুদের মতো? আওয়াজ করে ঠান ঠান কণ্ঠে বলেন, ব্যবসা কি সুদের মতো? একটা হালাল আর একটা হারাম দিন রাত পার্থক্য, ঠিক কিনা বলেন? ব্যবসা সুদের মতো হয় কিভাবে? বলে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা বলে সুদের মতোই।
যদি জিজ্ঞেস করেন কেমনে, জবাব দেয় চিটাগাং থেকে একটা শীট, এই কোম্পানি তো শীট কোম্পানি, চিটাগাং থেকে একটা শীট একজনে আনলো 1000 টাকা দেয়, আর না জিঞ্জিরায় বিক্রি করলো 1300 টাকা। বলেন তো কয় টাকা লাভ? আল্লাহ, জবানটা খুলুন আপনারা, এত শীত এখনো আইছে না। কয়শো টাকা লাভ? 300 টাকা লাভ। ওই সুদ করে যুক্তি যে এই লোকে চট্টগ্রাম থেকে চিটাগাং থেকে একটা শীট এনে জিঞ্জিরায় কদমতলিতে যদি 1300 টাকা বিক্রি করে 300 লাভ করতে পারে, আমিও একজনকে 1000 টাকা দিছি, 6 মাস করে 1300 টাকা নিয়েছি, 300 টাকা লাভ করছি। আমারটা হারাম হবে কেন? আর ওই শীতওয়ালারটা হালাল হবে কেন? শীতওয়ালারটা যদি হালাল হয় আমারটা হারাম হবে কেন? আমারটা তো হারাম হালাল হওয়ার কথা, কারণ সে যেমন 1300 লাভ করছে, আমিও 1300 লাভ করছি। এই হইল সুদখোরদের সবচেয়ে বড় যুক্তি। সুদখোরদের সবচেয়ে বড় যুক্তি। উত্তরে আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রে সুদী মহাজন, যদিও তুমি দেখছো 1000 টাকা দিয়ে তুমি 1300 টাকা নিলা, 3 মাস পরে 300 টাকা লাভ। আর এক ব্যক্তি 1000 টাকা দিয়ে একটা শীট কিনলো, কদমতলিতে এনে বিক্রি করলো 1300 টাকা, তারও 300 টাকা লাভ। তুমি দেখতেছো সমান, তুমি দেখতেছো একরকম, তুমি দেখতেছো কোনো ব্যবধান নাই, কিন্তু আমি আল্লাহ বলতেছি ব্যবধান। সে যে টাকা খাটাইয়া মাল আনলো, আবার মালকে টাকার বিনিময়ে বিক্রি করলো, এই যে লাভ হইলো, এটাকে ব্যবসা বলে। এই ব্যবসা আমি আল্লাহ হালাল করেছি। আল্লাহ জোরে কোন, এই ব্যবসা আমি আল্লাহ হালাল করেছি। শুধু হালালই করি নাই, দুনিয়াতে যত রিজিক আল্লাহ আমি দিছি, 10টা ভাগ যদি করো, 9 ভাগ রিজিক আমি আল্লাহ এই ব্যবসার মধ্যে রেখে দিয়েছি। আর তুমি টাকা দিয়েছো, টাকার বিনিময়ে 3 মাস পরে তুমি আবার টাকা নিয়েছো, 300 টাকা লাভ। তোমার এটা সুদ, এটা আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি। আমি আল্লাহ যেটা হালাল ঘোষণা করেছি, এইটা দিয়া শুধু 300 নয়, 3000 যদি লাভ করে তবু এটা হালাল। আর আমি আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছি, 1000 দিয়া 300 নয়, 3 টাকা নিলেও হারাম। ঠিক কিনা আওয়াজ করে বলবো? এই যে যুক্তিটা দেয় সুদী কারবারিরা, যে ব্যবসাওয়ালা ব্যবসায়ী যদি 5 লাখ টাকার মাল আইনা 25,000 টাকা লাভ করতে পারে, আমি 5 লাখ টাকা দিয়ে 3 মাস পরে 25,000 টাকা লাভ দিলে আমারটা কেন হারাম, তারটা কেন হালাল? পরিষ্কার জবাব, তোমারটা হারাম এই জন্যে আল্লাহ হারাম করেছেন বলে। ঠিক কিনা? আল্লাহ হারাম করেছেন বলে তোমারটা হারাম। আর ওই বেটার 5 লাখ টাকার মাল কিনাই না 5,25,000 বিক্রি করে, তারটা হালাল হওয়ার কারণ হলো এই পদ্ধতিটা আল্লাহ হালাল করেছে। এই জন্য তারটা কি যুক্তি দিলে বুঝবেন ভালো আপনারা। ধরেন এই দেখুন মহল্লা বন্ধ ডাকপাড়া, এটা খুললে না বন্ধ থাকে সবসময়। যাই হোক, এই বন্ধ ডাকপাড়ার কোন একটা জওয়ান, সে গার্মেন্টসের এক নারী কর্মীর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, মনের আদান প্রদান হয়ে গেছে। এক পর্যায়ে এক রুমের একটা সাবলেট বাসা ভাড়া করে ওই মেয়েটাকে তুলছে। তোলার পরে কোনো বিয়ে শাদী ছাড়াই মেয়েটার সাথে সে রাত্রি যাপন করেছে, সংসার করেছে। অবশেষে 1 বছর পরে তার একটা বাচ্চা হয়েছে। আরেক যুবক বন্ধ ডাকপাড়া, সে তার ময়মুরব্বী বাড়ির বাসার এলাকার সমাজের লোকদেরকে নিয়ে সে চাটগাঁও গিয়ে বিয়ে করছে। মানে চাটগাঁও একটা মেয়েকে পছন্দ করছে, ইজাব কবুলের মাধ্যমে, মেয়েটাকে মোহর দেওয়ার মাধ্যমে মেয়েটাকে গ্রহণ করে তার বাসায় তুলে তার সঙ্গে রাত্রি যাপন করছে, সংসার করছে। বিনিময়ে 1 বছর পরে তারও একটা বাচ্চা হয়েছে। আগের জওয়ানেরও একটা বাচ্চা হয়েছে, তারও একটা বাচ্চা হয়েছে। আমি জিজ্ঞেস করি, দুটোটাই হালাল জাদা? বুঝে শুনে বলবেন, দুটোটাই হালাল জাদা? তাহলে কি দুটোটাই হারাম জাদা? হ্যাঁ, আপনারা বুঝতেছেন না? আমার হুজুরের একটু আগে ওয়াজ করে গেছে, আমি তো ওনার ছাত্র, ওনার মতো ষোলো আনা অত প্রশ্নই উঠে না, 8 আনা তো আছি। জবাব দিবেন না আপনারা? দুটোটাই কি হালাল জাদা? দুটোটাই কি হারাম জাদা? তাহলে একটা হইলো হালাল জাদা আর একটা হইলো হারাম জাদা।
হালাল জাদা কোনটা? যেটা বিয়ের মাধ্যমে বাচ্চা জন্ম দিছে, বিয়েটা হালাল। বিয়ের মাধ্যমে যদি 100টা বাচ্চা জন্ম দেয়, 100টা বাচ্চাই হালাল। জোরে বল ঠিক কিনা? জিনা হারাম, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন জিনা বলে। জিনা হারাম। জিনার মাধ্যমে যদি একটা আতুর, ল্যাংড়া, লুলা, কানাও যদি জন্ম হয়, এইটাও হারাম দাদা। আওয়াজ করে বলা ঠিক কিনা? কারণ জিনা যেহেতু হারাম, এর প্রোডাকশনও কি হারাম। বিয়ে যেহেতু হালাল, এর প্রোডাকশনও কি হালাল। ঠিক অনুরূপভাবে ব্যবসা যেহেতু হালাল, তার মুনাফাও হালাল। সুদ যেহেতু হারাম, তার মুনাফাও হারাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সুদের টাকায় কোনো বরকত হয় না। সুদের টাকায় কোনো বরকত হয় না। এর মধ্যে কোনো বরকত নাই। সুদের টাকা কোনো বরকত তো হয় না। নাই। একটা বাংলা প্রবাদ আছে, হারামে কোনো আরাম নাই। জানি আছে না কোনো কথা বুঝেছি? হারামে আরাম নাই। হারামে কোনো আরাম নাই। একটু ধৈর্য ধরে কয়েকটা মিনিট বসতে রাজি আছেননি? আমি পাট পাট করে বুঝাই দিই যে সুদের টাকায়, ঘুষের টাকায়, মাদক মানে বেচার টাকায় যে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, বোঝার জন্য বলছি। কোনো বরকত নাই। এক লোকের এখানে হাতের মধ্যে বিশাল বড় একটা ফোড়া হয়েছে। ফোড়া, ফোড়া বুঝেননি? ফোড়া হয়ে গেছে জিঞ্জিরা। আরেক বুকায় দেখে কয়, মাশাআল্লাহ, তোর উপরে আল্লাহর রহমত। কেমনে? কত স্বাস্থ্য বাড়ছে। এর হয়েছে ফোড়া, বিষ বেতা টন টন করতেছে। কত স্বাস্থ্য বাড়ছে, তোর উপরে আল্লাহর রহমত। আসলে এটার স্বাস্থ্য বাড়া। ফোড়ায় যে ফুলছে, এটা কি স্বাস্থ্য না রূপ? এটা স্বাস্থ্য না রূপ? যদি এটা অপারেশন করে না ফালায়, তাহলে ক্যান্সারের ঝুঁকি আছে না নাই? এখন সুদি কারবার কইরা কেউ যদি বিশাল অট্টালিকার মালিক হয়, 5 তলা 10 তলার মালিক হয়, কোটি কোটি টাকার মালিক হয়, ওইটা আসলে রিজিক নয়, এটা ক্যান্সার। এটা রিজিক নয়। তার অবস্থা এমন, ওই যে শুরুতে বলছি, বিশাল বেলুন বাতাস দিয়ে ফুলাইছে, সুই দিয়ে একটা গা দিছে, মুহূর্তের মধ্যে হাওয়া সব বের হয়ে বেলুন চুপসে গেছে। ঠিক সুদি কারবার যারা করে, সুদের অর্থনীতি যারা চালায়, কোটি কোটি টাকার মালিক হয়, মাঝখানে হঠাৎ এমন মামলায় পড়ে, এমন রোগে আক্রান্ত হয়, কিংবা তার সন্তান বা স্ত্রী আক্রান্ত হয়, বা তার কোন এমন বিপদ আসে, 10 বছরের সুদের কারবার কইরা যেই পরিমাণ কামাই করছিল, 1 সপ্তাহে খালাস। মুসল্লিরা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? 1 সপ্তাহে কি? 1 সপ্তাহে খালাস। 1 সপ্তাহে খালাস। কই গেল শত শত কোটি টাকা? খুঁজাও পাওয়া যায় না। নিজের চোখে জীবনে এরকম 2-1টা আলামত আপনারা কেউ দেখছেন না? এরকম আলামত 2-1টা দেখছেন না? বেডার আত্মম্বরিতা, আত্মগর্ব, অহংকারে থাকা যায় না এলাকায়। কারণ সুদের কারবার করে প্রতি মাসে 10 লাখ 20 লাখ টাকা লাভ আসতেছে। হঠাৎ করে এমন বিপদে পড়ছে, মুহূর্তের মধ্যে বাড়ি 3-4টা বিক্রি করে ফেলেছে। ঘটনা ঘটেনি? মুহতারাম হাজিরিন, সুদের টাকায় কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো বরকত নাই। বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনারা এই এলাকার মানুষ কুত্তা চেনেননি? কুত্তা 2-1 জনের মাথা নাড়েছে, বাকিরা কয় হুজুর কুত্তা কি জাদু করে হওয়া যায়? কুত্তা চিনেননি? কুকুর, কুকুর চিনেননি? একটা কুকুরে আপনাদের জানা মতে বছরে কয়টা বাচ্চা দেয় জানেন? এই বেটা, এর বয়স 3-4 বছর, 3-4টা। ধন্যবাদ তোমাকে। আমার জানা মতে মনে আছে 8টা 9টাও দেয়। 5টা 6টা, 4টা 5টা তো অ্যাভেলেবল। 5টাই ধরলাম তর্কের খাতিরে, 5টাই। প্রতি বছর 5টা করে একটা কুকুরে বাচ্চা দেয়। মুহতারাম হাজিরিন, এই কুকুরে 5টা করে বাচ্চা দেয়, অথচ একটা কুকুরও কিন্তু মুসলমানরা খায় না। খায় নাকি? আজকে জবাব দিলে আমি কিন্তু সন্দেহের মধ্যে ভরে দিব যে আপনারা আবার কোন কাম করেন নাকি। একটা কুকুর কেউ খায় না, ঠিক না? একটা কুকুর কুরবানি দেয় না, ঠিক না?
একটা কুকুরও বিক্রি করে টাকা ভোগ করে না। 5টা দেয় এক একটা কুকুরে প্রতি বছর। এইরকম লক্ষ লক্ষ কুকুরে বাচ্চা দেয় 5টা 5টা করে। কেউ একটা খায় না, কেউ বিক্রি করে না, কেউ ব্যবহার করে না। অন্যদিকে একটা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। তাও সব গাভী বছর বেন্যা নয়, বছরে বছরে বাচ্চা দেওয়ার গাভী খুব কম। তারপরও তর্কের খাতিরে মাইনা নিলাম সব গাভীই একটা করে বাচ্চা দেয়। মুহতারাম হাজিরিন, গাভী বাচ্চা দেয় মাত্র একটা। কয়টা? একটা। অথচ প্রতিদিন বাংলাদেশের সবগুলো বাজারে, আজ থেকে 5-7 বছর আগে মানব জমিন পত্রিকার রিপোর্ট পড়ছিলাম, সেখানে যে কোনো একটা পরিসংখ্যান দিয়েছিল একদিনে বাংলাদেশের সব বাজারে 5 থেকে 6 লক্ষ গরু জবাই হয়। 5 থেকে 6 লক্ষ গরু জবাই হয়। আবার মাঝে মধ্যে জিয়াফত, মাঝে মধ্যে দাওয়াতের অনুষ্ঠান, এগুলো তো আছেই। অন্যদিকে কুরবানির সময় কয়েক কোটি গরু জবাই হয়, ঠিক কিনা বলেন? এরপরও দেখবেন গ্রামাঞ্চলে গেলে ঘরে ঘরে গরু পাওয়া যায়। বাকি অঞ্চলে গেলে 50টা 100টা 200টা গরু নিয়ে রাখালি করতেছে হাওড়ে, ঠিক কিনা? বাচ্চা দেয় বছরে মাত্র কয়টা? আরো জোরে, আরো জোরে। মাত্র কয়টা? কুত্তায় দেয় কয়টা? আরো জোরে। কুকুরে দেয় 5টা আর গাভী দেয় একটা। একটা দেয় গাভী, অথচ একটা দেওয়ার পরও এত বরকত, এত বরকত যে প্রতিদিন 5 লক্ষ করে যদি জবাই হয় খালি কষার হাতে, তাহলে মাসে প্রায় 1.5 কোটির মতো, ঠিক কিনা বলেন? এরপরে কুরবানির সময় কোটি কোটি। তা সত্ত্বেও বাকি অঞ্চলে গেলে ঘরে ঘরে গরু। একটা বাচ্চা দেওয়ার পরও বছরে এত প্রবৃদ্ধি, এত বেশি। কারণ কি? বরকত আছে। কারণ এটা হালাল, খাওয়া হালাল, এটার গোশত হালাল, এই কারণে এটার মধ্যে বরকত বেশি, ঠিক কিনা? অন্যদিকে কুত্তাদের 5টা বাচ্চা, একটাও খাওয়া হয় না, একটাও বিক্রি হয় না, কিন্তু সেই অনুপাতে কুত্তা কিন্তু আমরা এত বেশি চোখে দেখি না, ঠিক যে? আসতে কইলা আসতে যখন বললেন তাহলে জিজ্ঞেস করি আজকের দিনে কুকুর কটা দিচ্ছেন? আমি আজকে যে কোনো কারণেই হোক 2টা কুকুর দেখছি। একটা দেখছি ব্রাহ্মণবাড়িয়া, ট্রেনে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দেখছি খুব ক্লান্ত হয়ে একটা কুকুর দাঁড়াই মানে বসে রয়েছে আর জিব্বাটাতে একবার করে করতেছে, একটা দেখছি। আর একটা এখানে এসে কমলাপুর নামার পরে এই সম্ভবত নারিন্দার এখানে দেখছি রিক্সা থেকে 2টা কুকুর আমার নজরে পড়ছে। আপনাকে জিজ্ঞেস করলে আপনি হয়তো বলবেন 5টা পড়ছে, 4টা পড়ছে, কিন্তু যেই পরিমাণে কুত্তায় বাচ্চা দেয় সেই পরিমাণে মানে আমরা দেখি না। সেই হিসাবে জিনজিরা বাজারে মানুষের চাইতে কুত্তা পায়ে পায়ে বাড়ি খাইবার কথা, বলতে কিনা? কেউ খায় না, কেউ বিক্রি করে না, কেউ কোনো ব্যবহার করে না। এরপর ওইটার মধ্যে এটা এত সংখ্যায় নাই কেন? যেহেতু এটা হারাম, এটার মধ্যে বরকত না। এটার মধ্যে হারাম, যেহেতু এটা হারাম, এটার মধ্যে কি নাই? বরকত নাই। গাবি যেহেতু হালাল, গোশত খাওয়া হালাল, এই কারণে তার ব্যবহারও বেশি আর আল্লাহর বরকতও দেন বেশি। ঠিক অনুরূপ ভাবে সুদের টাকায় কোনো বরকত নাই, সুদের টাকায় কোনো লাভ নাই, সুদের টাকায় কোন রকম প্রবৃত্তি নাই। যা দেখে বাহ্যিক, আভ্যন্তরীণ শুধু বিনাশ আর বিনাশ, বিনাশ আর বিনাশ। সুদি কারবার যারা করে তারা বলে যে ব্যবসা আমাদের এটা একটা ব্যবসা, সুদের ভিত্তিতে এটা একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন, অসম্ভব। ব্যবসার সুদে দিনরাত পার্থক্য, ব্যবসার সুদে দিনরাত পার্থক্য। ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম। ব্যবসা হলো অবৈধ, ব্যবসা হলো বৈধ, সুদ হইল অবৈধ। শুধু তাই না, ব্যবসার টাকায় বরকত আর সুদের টাকায় লানত। সুদের টাকায় কি? যে হাদিস আমি আপনাদের খেদমতে পড়েছি, ওই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু
وشاهديه وقال هم سواء নবীজি অভিশাপ করেছেন আকিলার রিবা, যে সুদ খায়, যে সুদ খায় তার উপরে নবীর লানত। কার লানত? কথা বুঝতেছেন নি আপনারা? যে সুদ খায় তার উপরে কার লানত? এক নাম্বার। দুই নাম্বার, যে সুদ দেয়, যে সুদ দেয় তার উপরে নবীর লানত। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে বেটা তো গরিব, বেকায়দায় পড়ছে, বেকায়দায় পড়ে আনছে, এর উপরে লানত কেন লাগিব? জবাব একটু বলে দিই। প্রথমে যে সুদ খায় এর উপরে কার লানত? নবীর লানত। যে সুদ দেয় তার উপরে কার লানত? নবীর লানত। ওয়াকাতিবাহু, যে সুদের হিসাব করে, অফিসার হয়, এসি পরিবেষ্টিত রুমের মধ্যে বইয়া বইয়া কি সুন্দর খালি হিসাব করে, 5 লাখ 10 লাখ 20 লাখ। ওয়াকাতিবাহু, যে হিসাব রক্ষক, তার উপরে কার লানত? তার শরীরে যতই সেন্টার গ্রান করুক, তার বুকের মধ্যে যতই টাই পরা থাকুক, তার কাপড় চোপড়ে যতই আভিজাত্যতা প্রকাশ পাক, নবীর হাদিস প্রমাণ করে এর উপরে 24 ঘন্টা নবীর লানত। কার লানত? এক নম্বরে যে সুদ খায় তার উপরে লানত, দুই নম্বরে যে সুদ দেয় তার উপরে লানত, তিন নম্বরে সুদের হিসাব যে করে তার উপরে লানত, চার নম্বরে যে সাক্ষী হয়, যে কি হয়? সাক্ষী হয়। সুদের ব্যবসায় সাক্ষী আসেনি? সাক্ষী আসেনি? আপনারে